আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেহেশতের বাগানে এনেছেন ইলমের মজলিসে। ইলমের মজলিসের অনেক ফায়দা, অনেক লাভ। আগেই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এনে বসার বুঝার তৌফিক আল্লাহ দান করুন। আবার সকলে আবার বলেন আমিন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের প্রথম খণ্ডে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। ওফি হাদিসে আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদুর মাজলিসু ইলমিন আফযালু মিন সালাতি আলফা রাকাতিন ওয়া ইয়াদাতু আলফা মারিদিন ওয়া শুহুদু আলফা জানাজাতিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, হুদুর মাজলিসু ইলমিন, আল্লাহর রব্বুল আলামিনের হাবিবের সাহাবী বলে ইলমের মজলিসে হাজির হওয়া। ইলমের মজলিসে হাজির হইলে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আপনার আমলনামায় আল্লাহ পাক 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। কয়টা ফজিলত? একটা গেল, আরো দুইটা আছে, মোট 3টে আল্লাহ বরকত দেবেন। 2 নম্বরে ওয়া আয়াদাতু আলফা মারিদিন, 1000 অসুস্থ ব্যক্তিকে সেবা করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় আল্লাহ দান করবেন। 3 নম্বর ওয়া শুহুদু আলফা জানাজাতিন, আর 1000 ব্যক্তির জানাজায় হাজির হওয়ার সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবেন। কোথায় হাজির হলে? ইলমের মজলিসে। যেই মজলিসে কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক আলোচনা হয়, ইলম ভিত্তিক আলোচনা হয়, উপস্থিত হইলেই হয়। উপস্থিত হতে হলে, উপস্থিতিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হলে কি প্যান্ডেলের বাহিরে না প্যান্ডেলের ভিতরে? জোরে বলেন। প্যান্ডেলের ভিতরে। তার মানে হলো আজকের এই প্যান্ডেলের যতক্ষণ প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলের মধ্যে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। 2 নম্বরে 1000 অসুস্থ ব্যক্তিকে সেবা করলে যে সওয়াবটা আল্লাহ আমার আপনার আমলনামায় দান করবেন। 3 নম্বর 1000 জানাজা নামাজে হাজির হইলে আল্লাহ তার জানাজার নামাজে হাজির হওয়ার সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দান করবেন। জানাজায় এটা একটু ব্যাখ্যা করি। 1000 জানাজার নামাজ এটা কেমন? সহিহ ইবনে খুজাইমার হাদিসে এসেছে, আর বুখারীর হাদিসে পাওয়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানাজার নামাজে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনাকে 1 কেরাত পরিমাণ সওয়াব দান করবেন। জানাজার নামাজের পরে দাফনে হাজির থাকলে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় আরেকটা কেরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মাল কিরাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিরাতটা কি জিনিস? কিরাত কি জিনিস? আল্লাহর হাবিব বললেন, আল কিরাতু মিসলু জাবালি উহুদিন যাহাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কেরাত হইল একটি উহুদ পাহাড় সমতুল্য। একটি উহুদ পাহাড় সমতুল্য সওয়াব। অর্থাৎ উহুদ পাহাড়টা লম্বা 70 মাইল, আর উহুদ পাহাড়টার চওড়া 35 থেকে 40 মাইল। এই এত বড় হলো একটা কেরাত। যে ব্যক্তি জানাজা নামাজে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন
তার আমল নামায় আল্লাহ পাক 1000 উহুদ পাহাড় সমকল্য সব আল্লাহ দান করবে। তো আল্লাহ পাক আমাদেরকে সেই রকম একটি ইলমি মজলিসে আল্লাহ হাজির করেছেন। হাজির হয়ে আমরা এখনো আছি, আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরাও না খাওয়া, আমরা গতকালকের মাহফিলে খাওয়া দাওয়া করে এসেছি, আর আজকে এখনো ভাত খাইনি। এটা বক্তাদের অভ্যাস। কারণ ওখানে আমরা কালকে খাওয়া দাওয়া করেছিলাম রাত 11টা-12টার দিকে, তারপরে স্টেজে উঠলাম 2:30টার দিকে, নামলাম 4:30টার দিকে, এরপরে গাড়িতে ঢাকায় আসছি ফজরের সময়, ফজরের পরপর 6:30-7টার দিকে। এরপরে এসে একটু ঘুমাইছি, ঘুমিয়ে উঠে দেখি জোহর রক্ত হয়ে গেছে। তো জোহর রক্ত হইলে গাড়ির ড্রাইভার তো এসে গুতাগাতি শুরু করছে, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। এই খাইতে বসছিলাম, তো ভাত আর খাওয়া জোটে নাই। মাছ কয়েকটা ভাজা মাছ, 5-7টা ভাজা মাছ খেয়ে বললাম চলো বেরো। এরপরে এই আপনাদের দেশে আসাই।